মন্ত্রিসভার পদত্যাগ চেয়ে অসহযোগের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এই এক দফা ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলাম। শনিবার সকাল থেকে আন্দোলনে বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী। সায়েন্স ল্যাব মোড়, রামপুরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সামনের রাস্তা, মিরপুর উত্তরা, জাতীয় প্রেসক্লাব, কেন্দ্রীয় শহীদ মিনারে চলে বিক্ষোভ। ঢাকার বিভিন্ন স্থানের বিক্ষোভ সমাবেশের খবর জানাচ্ছেন সাইরাস মাহমুদ। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একত্রিত হয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া এই আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। সকালের পর সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীর সংখ্যা ততই বাড়তে থাকে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখনো দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর দালাল ভিসি প্রক্টর গুলো এখনো ক্যাম্পাস বন্ধ করে রেখেছে। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলার হলগুলো ফিরিয়ে দিতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে খুলে দেওয়া হয়, আমরা নিজ দায়িত্ব করে হলে প্রবেশ করব। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এক দফা পূরণ না হয়। কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দুপুর 12টার পর বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা সরকার পতনের স্লোগান দেয়। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সৃষ্ট সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তারের প্রতিবাদ ও 9 দফা দাবি আদায়ে মিরপুর 10 গোলচত্বরে প্রায় 4 ঘণ্টা বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়াও রামপুরা, উত্তরা সহ বেশ কয়েক জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনকারীরা। ছাত্ররা শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন করেছিল, কিন্তু বারবার বলা সত্ত্বেও আমাদের ওপর লাঠিচার্জ, তাদের পেটোয়া বাহিনী দিয়ে হত্যাকাণ্ড করা হয়েছে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।